যুদ্ধ, ভয়াবহ বন্যা কোনো কিছুই যেন দমাতে পারে না এই লড়াকু আফগানদের। যত ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন, জয় পেতে মরিয়া তারা। চলতি সপ্তাহের প্রবল বন্যায় ভেসে গেছে সব ফসলি জমি, নষ্ট হয়ে গেছে সব গম। কিন্তু এতে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়াতে চায় আফগান কৃষকরা। ক্ষতি পুষিয়ে উঠতে ভুট্টা চাষ করতে চায় তারা। তবে তার আগে পলিমাটি সরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন আফগান কৃষকরা। আমার গমের সব জমি নষ্ট হয়ে গেছে। এখন আমরা ভাবছি ভুট্টা চাষ করব। তবে তার আগে জমি থেকে পলিমাটি, পাথর, কাঠ এগুলো সরিয়ে নিতে হবে। আর এগুলো সরিয়ে জমিকে আবারও চাষের উপযোগী করে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের বাকলান প্রদেশ। এই প্রদেশের গমের সবগুলো জমি বন্যার পানিতে ভেসে গেছে। ফসলের পাশাপাশি গবাদি পশুগুলোও হারিয়েছে আফগানরা। এগুলো সব আমার ফসলি জমি। আমি গম এবং হিং চাষ করতাম, কিন্তু এখন সব ধ্বংস হয়ে গেছে। বন্যার সময় আমি আমার সন্তানদের নিয়ে পাহাড়ের দিকে উঁচু জায়গায় চলে যাই। সেখানে তাদের রেখে পরে আবার ফিরে আসি গবাদি পশুগুলোকে উদ্ধার করতে। কিন্তু গবাদি পশুগুলোকে নিয়ে যেতে পারিনি, কারণ পানির স্রোত এত বেশি ছিল যে তাদের নিয়ে যাওয়ার উপায় ছিল না। বন্যার পানির তোরে আমি প্রায় 100 মিটার ভেসে যাই। কোনো রকমে নিজেকে বাঁচাতে পেরেছি। আফগানিস্তানের সবচেয়ে বেশি উৎপাদিত শস্য গম, তারপরে রয়েছে জব, ভুট্টা আর ধান। তুলাও ব্যাপকভাবে চাষ হয়। আফগানিস্তান থেকে রপ্তানি করা দ্রব্যের মধ্যে ফল ও বাদাম গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের আঙুর, ডালিম ও তরমুজ খুব মিষ্টি হয়, এগুলোর চাহিদাও বেশি। তবে কখনো খরা, কখনো বন্যা, আবার কখনো তুষারপাতের কারণে ফসল উৎপাদন কঠিন হয়ে পড়ছে দেশটির কৃষকদের জন্য। কিন্তু সব বাধা জয় করে নতুন করে চাষাবাদ শুরু করতে চায় আফগান কৃষকরা। গেল শুক্রবারে ভয়াবহ বন্যায় আফগানিস্তানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 300-রও বেশি, আহত হয়েছে 2000। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হাজারো ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ বিতরণের কথা জানিয়েছেন আফগানিস্তানের কর্তৃপক্ষ। আমরা ক্ষতিগ্রস্ত প্রদেশগুলিতে খাবার ও অন্যান্য দরকারি সামগ্রী পাঠিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষতিগ্রস্ত এলাকায় অবিরাম এবং ভারী বৃষ্টিপাতের কারণে ত্রাণ সহায়তা ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে আফগানিস্তানের বন্যা দুর্গতদের সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আফগান সরকার। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।